বাবা, কাল তো পয়লা বৈশাখ। শুনেছি তালতলা শ্মশানে নাকি অনেক বড় মেলা হয়। আমাকে মেলায় নিয়ে যাবা বাবা? আমার অনেক দিনের ইচ্ছা তোমার সাথে মেলাতে ঘুরতে যাব। আমরা গরিব গোত্রের ভূত, আমাদের আবার বৈশাখ। হাতে একটি টাকাও নেই। সারাদিন ঝিরিঝিরি বৃষ্টির কারণে কাজেও যেতে পারছি না। আমার সব বন্ধুরা মেলায় যাবে, আমি এত কিছু জানি না, আমাকেও তুমি নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বাবা, এখন খেয়ে ঘুমোতে যা। হ্যাঁ গো, তোমার কাছে তো কোনো টাকা নেই, তাহলে ছেলেকে যে বললা মেলায় ঘুরতে নিয়ে যাবা। আজ বৈশাখ মাস শুরু হয়েছে, সব ভূতের বাড়িতেই আজ পান্তা ইলিশ খাবে, অথচ আমি এত হতভাগা বাবা আজ পর্যন্ত আমার ছেলেকে ইলিশ পান্তা খাওয়াতে পারলাম না। ও মন খারাপ করো না, কপালে যেটা লেখা আছে সেটাই যে আমাদের মেনে নিতে হবে। আচ্ছা আমাদের ছেলে কোথায়? ছেলেকে তো দেখছি না। সোনা কোথায় তুই? এদিকে আয়, তোর বাবা তোকে ডাকছে। কিরে গুড্ডু, কোথায় ছিলি? আজ যে বৈশাখ মাসের প্রথম দিন, এমনিতেও আজ আকাশের অবস্থা বেশি ভালো না, বাহিরে বেশি যাস না, ঘরে তোর মায়ের সাথে বসে থাক, যে কোনো সময় খুব জোরে ঝড় আসতে পারে। কেন গো, এই ঝড়ের ভিতরে তুমি আবার কোথায় যাবে? কোথাও যেতে হবে না তোমার আজ। আজ আকাশের অবস্থা বেশি ভালো না। জমিদার মশাইয়ের বাড়িতে গিয়ে দেখি কিছু কাজ পাই কি না। তুমি কেন বুঝতে পারছো না? আজ আকাশের অবস্থা বেশি ভালো না, যে কোনো সময় ঝড় আসতে পারে। তাই আজ আর তোমাকে কাজে যেতে হবে না। তোমার কিছু হয়ে গেলে আমরা কাকে নিয়ে থাকবো? না বউ, কাজে না যেতে পারলে কি আর হবে? ঘরে যে কিছুই নেই খাবার মতো। তুমি কামকও চিন্তা করো না, কিছুই হবে না আমার। কিরে তুই আজ কেন এসেছিস? আজ তো আকাশের অবস্থা বেশি ভালো না। আজ তোর কাজ করতে হবে না, আজ তুই বাড়িতে চলে যা। না হুজুর, ঘরে যে খাবার মতো কিছুই নেই, আমাকে যে কোনো একটা কাজ দেন, আপনার কোনো চিন্তা করতে হবে না, যে কোনো কাজই দেন না কেন আমি পারবো। ঘরে হাট বাজার কিছুই নেই, ছেলে বউ না খেয়ে বসে আছে। হুজুর দয়া করে আমাকে ফিরিয়ে দিয়েন না, আমার একটা কাজ খুব প্রয়োজন। আচ্ছা তুই এত করে যেহেতু বলছিস, যা গিয়ে আমার পুকুর থেকে বড় বড় কয়েকটা ইলিশ ধরে নিয়ে আয় দেখি। অনেকগুলো মাছই তো ধরে ফেলেছি, এখন যাই জমিদার মশাইকে মাছগুলো দিয়ে আসি। কিরে বেটা, এই মাত্রই তো গেলি, এত তাড়াতাড়ি এতগুলো মাছ কিভাবে ধরলি? তুই খুব বড় বড় মাছ ধরেছিস, আমি খুব খুশি হয়েছি। এই নে, এই টাকাগুলো নিয়ে বাজার থেকে চাল ডাল কিনে নিয়ে বাড়িতে যা। আর হ্যাঁ শোন, এখান থেকে বড় দেখে একটা ইলিশ নিয়ে যা, তোর বাড়িতে গিয়ে তোর ছেলেকে পান্তা ইলিশ খাওয়াস। ঠিক আছে হুজুর, আমি এখন বাড়িতে যাই, আমার জন্য সবাই অপেক্ষা করে বসে আছে। আকাশের অবস্থা মনে হচ্ছে আগের থেকে ভয়াবহ হয়ে পড়েছে, যেভাবে বজ্রপাত হচ্ছে কখন জানি এসে শরীরে পড়ে। যাই, তাড়াতাড়ি পা চালিয়ে বাড়িতে যাই। ভাবতেই যে কি যে ভালো লাগছে, অনেক দিন পরে ইলিশের পাতলা ঝুল দিয়ে পান্তা খাবো।